আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এর আগেও আমরা তোমাদের ক্লাস 8-এর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি, মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো অন্যান্য ক্লাসেরও আলোচনা করেছি, তোমার দাদা ভাই বোন যারাই থাক 5, 6, 7, 8, 9, 10 যে ক্লাসেই পড়ুক না কেন, তারা সেই বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের অ্যান্সার প্রশ্ন উত্তর যদি চায়, মানে কোশ্চেন আনসার যদি চায়, তো আমাদের এই চ্যানেলে SSY পেয়ে যাবে। আর তোমাদের একটা কথা বলি, যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে নেবে। তো আজকে আমাদের নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক, বিষয় গণিত, অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8-এর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো অঙ্ক নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে আমি তোমাদের পুরো বিষয়টা যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে সেগুলো আগে দেখে নাও, তারপর পুরোপুরিভাবে অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দেবো বোর্ড ওয়ার্ক করে। তো দেখো, এখানে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত অষ্টম শ্রেণীর জন্য দেওয়া হয়েছে। ফার্স্ট কোশ্চেন আছে, দেখো, একটি সরলরেখার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি ড্যাশ সমকোণ। মানে একটি সরলরেখার উপর একটি রশ্মি দাঁড়িয়ে থাকলে যে দুটো কোণ তৈরি করবে তাদের সমষ্টি মানে যোগফল কত সমকোণ হবে জিজ্ঞাসা করেছে। দুয়েরটা হচ্ছে 1, 7, 2, 9 সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলা হয়। তিনেরটা a+1/a = 1 হলে a³ + 1 = কত হবে। তারপরে আটেরটা লেখা আছে, যদি m+n = 5 এবং mn = 6 হয় তবে m² + n² ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা আছে m³ + n³ সমান কত। আর একটা দিয়েছে পাঁচের দাগে x³ - 9y³ - 3xy, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে x - y এর উৎপাদক বিশ্লেষণ করো। তো এই অঙ্কগুলো তোমাদের দেওয়া হয়েছে সলভ করার জন্য। এগুলো তোমরা নির্দিষ্ট খাতা তৈরি করবে, খাতাতে সেগুলো প্রথমে স্কুলের নাম, তারপরে নিজের নাম, তারপরে রোল নাম, নিজের রোল নাম্বার, তারপর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, কোন বিষয়ে তোমরা করছো, কোন ক্লাসে পড়ছো, সব পরপর করে খাতা, পরীক্ষার খাতা যেরকমভাবে তৈরি করো সেরকমভাবে নির্দিষ্ট খাতা তৈরি করবে, আলাদা আলাদা বিষয়ের খাতা তৈরি করে লিখবে। তো অঙ্কের জন্য আলাদা খাতা তৈরি করে এটা লিখবে। তো এখন আমি তোমাদের বোর্ডে একটা করে বোঝাচ্ছি, ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। আর দেখে দেখে তোমরা খাতায় লিখে নেবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। দেখো, প্রথম যে এটা দিয়েছিল, অঙ্কটা দিয়েছিল, সেটা বোর্ডে তুলে নিয়েছি। একটি সরলরেখার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে, মানে একটি সরলরেখা বলেছে, তার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে, সে এরকম হতে পারে, এরকম হতে পারে, যে কোনো একটা দিক থেকে হতে পারে। তো আমি এরকমই ধরলাম, দুটো দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো, একটা এরকম দাঁড়িয়ে, একটা ওরকম দাঁড়িয়ে, যেরকম খুশি হতে পারে। তো দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে, মানে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, যেটা খুশি হতে পারে, সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি মানে যোগফল। এই টোটালটা কত, মানে প্লাস করলে এইটা, এই কোণটা প্লাস এই কোণটা, টোটালটা কত হবে সেটা জিজ্ঞাসা করেছে। তো আমরা সবাই জানি যে একটা সরলরেখা, তার উপরের যে টোটালটা কত ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তো এটাও 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি। তো তোমাদের সাপোজ ধরো ওই যে অঙ্কটা করতে দেওয়া হয়েছে, তোমাকে যদি জিজ্ঞাসা করে একটি সরলরেখার সমান উপরের দিকে কত অংশ আছে, নিচের দিকে যেদিকেই থাক না কেন, তো সেই যে উপরের দিকে অংশটা কত ডিগ্রি আছে, 180 ডিগ্রি। তো এই 180 ডিগ্রি যদি মাঝখান থেকে ভাগ করে দেওয়া হয়, যেখান থেকেই ভাগ করে দেওয়া হোক, সেটা 180 ডিগ্রিই তো হবে। যেখান থেকেই ভাগ করা হোক, সে এখান থেকে ভাগ করা হোক, এখান থেকে ভাগ করা হোক, 180 ডিগ্রি হবে। আর একটা বলি যে একটা খেয়াল রাখবে, এই যে লম্বা একটা রেখা টানা হয়, একটা সরলরেখার উপর একটা লম্বা রেখা টানা হয়, এই যে কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে আমরা সবাই জানি এক সমকোণ, 90 ডিগ্রি মানে যদি এক সমকোণ হয় তাহলে 180, তাহলে 90 যোগ 90 সমান তো 180 হয়। তাহলে এইটা এক সমকোণ আর এটা এক সমকোণ, দুটো মিলিয়ে কত হবে, 2 সমকোণ। তাহলে বুঝতে পারছো যে এটা দুটো মিলিয়ে সমান 2 হবে, 2 সমকোণ। তাহলে এটা টোটালটা যোগ, এটা ধরো সাপোজ তোমাদের ধরা হলো 30, এটা 150 হবে, অথবা এটা হলো 40, এটা তাহলে
140 হবে, মানে মোট 180 হবে সোজা কথা। আবার এটা হয়তো দেখবে যে এটা হলো 50 আর এটা হলো 130, এরকম ভাবে হবে। তো টোটালটার মোটমাট যোগফল 180 হবে। আর 180 মানে কি খেয়াল রাখতে হবে যে 90 ডিগ্রি মানে যদি এক সমকোণ হয় তাহলে 180 ডিগ্রি মানে কত হবে, 2 সমকোণ। তাহলে এখানে তোমাদের উত্তরটা কি লিখতে হবে, 2 সমকোণ। এটা সংখ্যায় লিখতে পারো, এটা 2 বলেও লিখতে পারো, যেটা খুশি তোমাদের। 2ও সংখ্যায় লিখতে পারো আর 2 বানান করেও লিখতে পারো, যেটা খুশি। আশা করি বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটা কি দিয়েছিল দেখো, 1729 সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলা হয়। এই সংখ্যাটিকে কি বলা হয়? তো এর জন্য তোমরা বইয়ের পৃষ্ঠা চলে যাবে, তোমরা 51 পৃষ্ঠায় নিচের দিকে লেখা আছে, একটু খেয়াল করবে যে দেখো, ভালোভাবে দেখো, দেখলে বুঝতে পারবে। এই নিচের দিকে লেখা আছে, দেখো যে 1729 সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। 51 পৃষ্ঠা নিচের দিকে লেখা দেখাই আছে, মানে দেখাই যাচ্ছে, পেজ নাম্বারও দেখা যাচ্ছে, উত্তরটাও দেখা যাচ্ছে। এইটা করে নতুন করে আর কোনো কিছু বলার নেই। তো এটার জন্য তোমরা যদি মানে ভালোভাবে ব্যাখ্যা চাও, এর উল্টো দিকেই লেখা আছে, ভালোভাবে ব্যাখ্যাটা দেখে নেবে। তো এই সংখ্যাটি তাহলে আমরা কি বলবো, হার্ডি রামানুজন সংখ্যা। তো এর জন্য আমরা তোমাদের এই উত্তরটা কি লিখবো, যে 1729 সংখ্যাটিকে কি বলা হয়, হার্ডি হয়কা ডয়ের ফার্স্ট হার্ডি রামানুজন, রয়কা ময়কা দন্তান্ন বর্গীজ দন্তান্ন, হার্ডি রামানুজন রামানুজন সংখ্যা বলা হয়। এখানে কোশ্চেনে দিয়েছিল হার্ডি রামানুজন, এখানে সংখ্যা বলা হয় শুধু ছিল না, এখানে ছিল সংখ্যা বলা হয়, ঢুকেছে। তাহলে কি সংখ্যা বলা হয়, 1729 সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। এইটুকু মাথায় ঢুকেছে। এরপর পরের প্রশ্নটা আমরা দেখবো কি দিয়েছে। দেখো 3 অঙ্কটা কি বলেছিল, a + 1 / a = 1 হলে a³ + 1 সমান কত হবে জিজ্ঞাসা করেছে। সমান কত, শূন্যস্থান পূরণ করতে হবে, ড্যাশ দিয়েছে। তো এটা করতে গেলে, এই শূন্যস্থানে বসাতে গেলে এটার মান বের করতে হবে, তবেই তো এটা পাবো। তো এটার মান আবার বের করতে গেলে এটাকে আমাদের সলভ করে নিতে হবে। এটা সলভ করবো, আমরা দেখে নেবো আগে সলভ করলেই তবে মানটা পিওর পাবো আমরা। তো এটাকে আমরা নিচে 1 ধরে নেবো, ধরে নিয়ে 1 আর a লসাগু করে নেবো। 1 আর a লসাগু কত হয়, a হয়, আমরা a হবে সবাই আমরা জানি। তো 1 দিয়ে a কে ভাগ করলে কত হবে, 1 দিয়ে a কে ভাগ করলে a হবে। আবার a দিয়ে যদি a কে গুণ করা হয় কত হবে, a² প্লাস, এবার এই a দিয়ে a কে ভাগ করলে কত হবে 1, এবার এই 1 এর সঙ্গে এই 1 এর গুণ করলে কত হবে, সেটা 1 হবে, সমান কত হবে 1, যা লেখা ছিল তাই। বা তারপরে আমরা কোনাকুনি গুণ করে নেবো, মানে কি, এর তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে a² + 1 এর সঙ্গে 1 গুণ করলে কি হবে, a² এর সঙ্গে 1 গুণ করলে কি হবে, a² হবে, প্লাস এবার 1 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 1, সমান এই এর সঙ্গে a গুণ করলে কত কি হবে, 1 এর সঙ্গে a এর সঙ্গে 1 এর গুণ করলে কত হবে a। বা মাকে লিখতে পারি a², এবার এটাকে এদিকে নিয়ে চলে আসবো, আর পরপর সাজিয়ে লিখবো। তো কেন এইগুলো পরপর থাকবে আর 1টাকে একটু দূরে সরিয়ে দেবো। তো এই দেখো a² এই এটাকে যখন এদিকে নিয়ে চলে আসবো, এর আগে কিছু নেই মানে প্লাস আছে। তো সেই প্লাসটা যখন এদিকে চলে আসে, বাঁ দিকে চলে আসে বা ডান দিকে যায়, যখন প্লাস মাইনাস হেরফের করে তাহলে কি হয়, সেক্ষেত্রে কি হয়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তাহলে এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসটা এদিকে চলে এলে কি হয়ে যাবে, মাইনাস তার আগে। তাহলে a² - a + 1 যেরকম ছিল সেরকম লিখে দেবো, সমান কত হবে 0। এবার এটা আমরা a² - a + 1 সমান 0 এটা বের করে নিলাম। এবার এইটা আমরা সলভ করব। দেখো a³ + 1 হয়েছে। এবার আমরা এইটা যখন সলভ করব তখন
ওয়ানের মাথায় কিউব ধরে নেবো, সূচক হিসাবে পাওয়ার হিসাবে কিউব ধরে নেবো, কারণ এ কিউব আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো। এই ওয়ানের মাথায় কিউব ধরো, টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 4 ধরো, যাই ধরো, কোনো অসুবিধা নেই, কারণ ওয়ানের মাথায় যাই ধরো না কেন আমি 3 ধরেছি, 3টে যদি 1 গুণ করা হয় 1 একে 1, আবার তার সঙ্গে 1 একে 1, তাহলে একই হবে, একের মাথায় যাই ধরা হোক না কেন সেটা একই হবে। তো এক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলার জন্য মাথায় 1 লিখে, ওয়ানের মাথায় কিউব লিখে নিলাম। আর কিউবের সূত্র আমরা জানি, কিউবের সূত্র কি তোমরা আশা করি সবাই জানো, যে a প্লাস বি তারপর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো এখানে আমরা লিখে নেব সূত্রটা, দেখো কি বললাম, a প্লাস বি তারপর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এইটা সূত্রতে বলা হয়েছিল। তো দেখো এই সূত্রতে আমরা প্রয়োগ করব। এবার এই সূত্রতে যদি প্রয়োগ করতে যাই তাহলে এইটা মানে তো আমরা বি ধরতে হবে, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র তবে প্রয়োগ হবে। এবার দেখো সমান চিহ্ন দিয়ে কি হবে, সমান কত সমান কি হবে, বা ধরতেই পারি না, সমানই দাও, সমান দিলে কি হবে, এ কিউব মানে কি এই এ প্লাস বি মানে কি 1, তারপরে কি বলছে তারপর ওই দেখো এ স্কয়ার আছে, মানে এ স্কয়ার জায়গায় এ স্কয়ার লিখে দেবো, এ তো এই আছে 1 আছে, তারপরে এ বি আছে মাইনাস এ বি আছে, তাহলে মাইনাস এ বি মানে কি এ ইন্টু 1, তাহলে এ ইন্টু 1, তারপর কি হবে প্লাস বি স্কয়ার মানে কি, বি মানে কি ধরেছি 1, তাহলে 1 এর স্কয়ার হবে। এরপর কি হবে এ প্লাস 1, এ প্লাস 1, তারপর এ স্কয়ার যেরকম ছিল সেরকম লিখবো, তারপরে মাইনাস এ ইন্টু 1 মানে কি সেই এ হবে, প্লাস 1 স্কয়ার মানে কি 1 হবে। এবার দেখো এটার সঙ্গে এটা মিলে গেল, বুঝতে পারলে? তাহলে এই যে মানটা a স্কয়ার মাইনাস a প্লাস 1, আবার a স্কয়ার মাইনাস a প্লাস 1, এটা সমান কত বের করেছিলাম আমরা, 0 পেয়েছিলাম, তাহলে এটা সমান 0 এবার লিখে দিতে পারি, তাহলে a প্লাস 1, তারপরে দেখো সরি, তাহলে এটার মান ইনটু চিহ্ন যদি থাকে তাহলে এটার মান কত ধরেছে 0, তাহলে a প্লাস 1 ইনটু 0 সমান কত হবে 0, মানে 0 এর সঙ্গে যাই গুণ পাও না কেন 0 হবে। তাহলে আমরা এটার মান কত পেলাম, যে অতএব a কিউব প্লাস 1 সমান কত হবে 0। এইটা হলো আমাদের আজকের অ্যান্সার। তো পরের অঙ্কটা কি ছিল আমরা টুকে নেবো, দেখো পরের অঙ্কটা আমরা দেখো লিখছি, বন্ধ করে দেবো নাকি? দেখো পরের অঙ্কটা আমি লিখে নিয়েছি, m প্লাস n সমান 5 এবং mn সমান 6 হয় তবে m স্কয়ার প্লাস n স্কয়ার ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, আর আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে m কিউব প্লাস n কিউব সমান কত। তো তোমাদের দুটো সূত্র এমনিতেই দিয়ে দিয়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে এটা যদি m সমান যদি a ধরা হয় আর n সমান যদি b ধরা হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দিয়েছে, আবার এটা যদি a ধরা হয় আর এটা যদি b ধরা হয় তাহলে তোমরা দেখতে পাবে যে এটা সমান a কিউব প্লাস b কিউব, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দিয়েছে একটা, আর a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র একটা দিয়েছে, আর একটা দিয়েছে a কিউব প্লাস b কিউব, মানে এই সূত্র দুটো দিয়েছে। তাহলে আমরা সবাই জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে আমরা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab এটা লিখতে হবে। তো এটা যখন তোমরা লিখবে তো এই সূত্রটা এখানে প্রয়োগ করলেই তো হয়ে যাবে। তো দেখো প্রয়োগ করা হচ্ছে যে a মানে কি, এই দুটোর মধ্যে আমরা এটা প্রথমটা করবো তারপর এটা করবো, তারপর জিনিসটা ভালোভাবে তবে বোঝানো যাবে। তো এখানে দেখো এ মানে কি m প্লাস n হলো, তারপর a প্লাস b তার হোল স্কয়ার মানে কি m প্লাস n তার হোল স্কয়ার, তারপর কি দেবো মাইনাস 2ab দেওয়া আছে, মাইনাস 2 ইন্টু ab, ab মানে কি m n, a মানে m আর b মানে n, এটা লেখা হলো। তারপর দেখো m প্লাস n এর মান কত ছিল 5, তাহলে m প্লাস n এর মান 5, তাহলে এটা হচ্ছে স্কয়ার হবে মাইনাস 2mn মানে কত বলেছিল, দেখো mn মানে 6 বলেছিল, তাহলে 2 ইনটু mn মানে 6, তাহলে এরপর কত, এটা কতবার হবে সমান দিলে
তাহলে পাঁচ, পাঁচের স্কোয়ার মানে কি 5 ইন্টু 5 সমান 25 হবে। তো 25 এখানে দিলাম, 25 মাইনাস 6 দুগুণে 12, তাহলে 25 মাইনাস 12, তাহলে এরপর সমান 25 থেকে 16 বিয়োগ করলে কত হবে? 25 থেকে 12, 25 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 25 থেকে 12 বিয়োগ করলে দেখা যাচ্ছে যে 13 হবে, মানে 13 হলো। এদিকেটা আমরা বের করে নিলাম। এরপর আমরা এবারে এটা বের করব, এদিকেরটা বের করবো। তাহলে এটা আমরা যেহেতু একটা আলাদা করা আছে, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে পারি, কারণ এই অঙ্কগুলো পরপর নামবে। তো এটার জন্য আমরা কি করব, বের করব a কিউব প্লাস b কিউবের সূত্র তোমরা সবাই জানি, আশা করছি তোমরা সবাই জানো। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab হোল কিউব 3ab। তারপরে কি হয়? ব্র্যাকেটের মধ্যে a প্লাস b হয়, a প্লাস b, তাহলে a কিউব প্লাস b কিউবের এটা হচ্ছে সূত্র, a কিউব প্লাস b কিউবের এটা হচ্ছে সূত্র। a কিউব প্লাস b কিউবের সূত্র হলো এটা। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab আর ব্র্যাকেটের মধ্যে a প্লাস b। এটাই আমরা মিলিয়ে মিলিয়ে যদি লিখি, দেখো a মানে কি m আর b মানে n, তো a প্লাস b তার হোল কিউব মানে কি? a প্লাস b তার হোল কিউব মানে কি? m, a মানে m, তারপর b মানে কি? n, তাহলে তার হোল কিউব হলো। এরপর কি? তারপর দেখা যাচ্ছে লেখা আছে দেখো মাইনাস 3ab, 3ab, ab মানে কি? a মানে m আর b মানে n, তাহলে m n, তাহলে mn হলো, mn দেওয়া হলো। তারপর কি আছে দেখো, ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে a প্লাস b, a মানে কি? m আর b মানে n, তাহলে m প্লাস n হলো। এরপরে mn, এরপর দেখো mn মানে কত বলেছিল? mn মানে m প্লাস n, m প্লাস n, m প্লাস n মানে কত বলেছিল? 5, তাহলে 5 এর কিউব দাও মাইনাস কত হবে? 3mn, mn মানে কত পেয়েছি দেখো, mn মানে দেখো 6, mn মানে 6, তাহলে 3 ইনটু 6, ঠিক আছে। তারপরে কি? তারপরে m প্লাস n দেওয়া আছে, m প্লাস এটা ব্র্যাকেট না দিলেও হবে, কত? m প্লাস n সমান 5, m প্লাস n মানে 5, মানে এইখানে সব গুণ চিহ্নের সম্পর্কে আছে। এরপরটা কি হবে দেখো, এবার দেখো এটাকে লিখে দেওয়া যায় 5 5 5 যদি কিউব করা হয়, 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ 5 5 25, আর 5 25 125, 125 হবে। তাহলে 125 মানে 125 মাইনাস এটা কি হবে? 3 6 18, 18 আর এটা যদি 18 হয়, 18 এর সঙ্গে 5 গুণ করলে কি হবে? 90, তাহলে এখানে কতবার হচ্ছে? 90 হলো। 125 থেকে যদি 90 বিয়োগ করা হয় কত হবে? 5 করতে 5, 9 কয় দা 12, 3 দিয়ে 12, হাতে 1, এক এক মিলে গেছে, তাহলে কতবার হচ্ছে? 35, তাহলে এখানে 35 লেখা যায়, এটা থেকে বের হলো। তাহলে এই মাঝখানে কিসের সম্পর্ক আছে? গুণের সম্পর্ক। 13 আর 35, 13 গুণ 35 সমান কত হবে? এবার 13 আর 35 গুণ করলেই আমরা পেয়ে যাব, 13 আর 35 আমরা গুণ করে নেব। তাহলে দেখো 13 আর 35, দেখো 13 যদি 35 গুণ করা হয়, 5 3 5 15, 5 হাতে 1, 5 একে 5 একে 6, তারপর কত হবে? 3 থেকে 9, 3 থেকে 9 আর 3 একে 3, তাহলে দেখো, তাহলে 5 করতে 5 হলো, 9 আর 6 15, 15 5 হাতে 1, 1 আর 3 4, তাহলে কতবার হলো? 455 সমান 455। তাহলে এবার কি? অতএব এইটা সমান কতবার হবে? এখানে কত লিখতে পারি? কত যদি উত্তর লেখা যায়, অতএব m স্কয়ার প্লাস n, বুঝতে পারছো ব্যাপারটা? m স্কয়ার প্লাস n স্কয়ার আর m কিউব প্লাস n কিউব সমান কতবার হলো? 455, এটা হচ্ছে উত্তর। এরপর আমরা পরের অঙ্কে চলে যাব। তো দেখো এটা তোমাদের করতে দেওয়া হয়েছে, অঙ্কটা লিখে নিয়েছি, x কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy
আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা আছে এক্স মাইনাস ওয়াই। তো এটা একবার দেখে নেবো ঠিক আছে কিনা। এক্স কিউব মাইনাস 9y³ মাইনাস 3xy আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়াই এর উৎপাদক বিশ্লেষণ করো। তো এর উৎপাদক বিশ্লেষণ করতে দিয়েছে। তো এই উৎপাদক বিশ্লেষণটা করতে গেলে তোমাদের দেখো তিনটে সূত্র লিখে নিয়েছি। এই তিনটে সূত্র তোমাদের প্রয়োজন হবে। একটা সূত্র হচ্ছে a মাইনাস বি তার হোল কিউব, আর একটা সূত্র হচ্ছে a কিউব মাইনাস বি কিউব, আর একটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার। এই তিনটে সূত্র তোমাদের প্রয়োজন হবে। জায়গাটা দেখালেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে প্রয়োজন হবে। আগে তোমাদের আমি সলভ করে দেখাবো। দেখো তো এইখানে আমরা সলভ করছি। তাহলে যেরকম এক্স কিউব ছিল এক্স কিউব লিখবো, তারপর মাইনাস 9y³ মাইনাস 3 এর সঙ্গে 3xy এর সঙ্গে x এর গুণ করলে কি হবে 3x² y, x এ x এ গুণ করলে x² হবে, তাহলে 3x²y, তাহলে 3x² y, তারপর 3xy এর সঙ্গে y গুণ করলে কি হবে, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস গুণ করলে কি হয়, আগে প্লাস লিখে দিই। তারপর 3xy এর সঙ্গে y গুণ করলে কি হবে 3xy এর সঙ্গে y গুণ করলে কি হবে y²। এটুকু আমাদের ঢুকেছে। এর পরের লাইন দেখো, এর পরের লাইন আমরা কি করব, x³ মাইনাস 9y³ আমরা ভেঙে নেবো। মানে 1 + 8 করলে 9 হয়। তাহলে আগে y³ মানে একটা y³ ছাড়িয়ে নিলাম, একটা y³ ছাড়িয়ে নিলাম, -8 y³, তাহলে y³ আর -8y³ মিলে 9y³ হয়ে গেল। তারপর -3x² প্লাস 3xy²। এবার এইটাকে আমরা সাজিয়ে নেবো। কেন বলো তো সাজিয়ে নেবো কেন, দেখো আমরা সাজানোর পরে বলছি। এখানে দেখো x³ এই 3x এর -3x²y টা আমি এদিকে নিয়ে চলে আসবো, 3x² প্লাস 3xy² প্লাস 3xy², তারপর লিখো -y³ মাইনাস 8y³। এটা করলাম কেন, এটা করলাম এই যে এখান থেকে এই অংশটুকু দেখো আমাদের a³ + b³ এর সূত্র পড়ে আছে। a³ + b³ এর সূত্র কি দেখো, a³ মানে a মানে যদি এখানে x আর y আছে, তাহলে x মানে যদি আমি a হয় আর y মানে যদি b হয়, তাহলে এটা পুরোপুরি করছি। দেখো এখানে লেখা আছে দেখো a³ মানে x³ x মানে a ধরে নেওয়া আছে, তাহলে এই এর জায়গায় x আছে, তাহলে a³ মানে কি x³ হবে, তাহলে a³ মানে x³ দেওয়া আছে, তারপর মাইনাস দেওয়া আছে 3a²b, 3a² a মানে কি x, এখানে ধরা হয়েছিল 3a²b মানে কি x মানে a মানেই তো x এখানে, তাহলে a এর স্কয়ার মানে কি x এর স্কয়ার হবে। তারপর লেখা আছে b মানে কি y, b মানে y ধরা হয়েছিল, তারপর দেখো প্লাস দিয়েছি, প্লাস ছিল প্লাস দিয়েছি, তারপর দেখো 3xy² মানে কি 3ab² ছিল, 3ab² 3a মানে কি a মানে হচ্ছে x আর b² মানে কি b² মানে হচ্ছে y², তাহলে এইটুকু মাথায় ঢুকেছে। তারপর দেখো y³ -y³ লিখে দিয়েছি, সেই জন্য b³ -b³, তাহলে এখান থেকে এইটুকু দেখা যাচ্ছে a³ - b তার হোল কিউবের সূত্রে এইটুকু মিলে যাচ্ছে। তারপর -8y³, এটাকে এরকম ভাবে সাজিয়ে নিলাম কেন, a³ a - b তার হোল কিউবের সূত্রটা শর্টে লিখে নেবো বলে। তো এটাকে সাজালেই যেহেতু আমরা পেয়ে যাব, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই জায়গায় তাহলে শর্টের সূত্রের কি চলে আসবে, a - b তার হোল কিউবের সূত্র চলে আসছে। তাহলে a - b তার হোল কিউব না লিখে আমরা কি লিখবো, x - y তার হোল কিউব, মানে x মানে তো a আর y মানে তো b, সেই জন্য a - b তার হোল কিউব না দিয়ে x - y তার হোল কিউব অঙ্ক অনুযায়ী করছি আমরা। তারপর মাইনাস কি পড়ে থাকছে -8y³ আমাদের ঢুকেছে। এরপরে আমরা কি করব দেখো, x - y তার হোল কিউব মাইনাস 8y³, 8টাকে ভাঙলে কি হবে 2 গুণ 2 গুণ 2, তাহলে 3টে 2 গুণ করলে তবে, অর্থাৎ 2 এর কিউব করলে তবে 8 হয়, 2 দুগুণে কি হয় 4 আর 4 দুগুণে 8 হয়। তো এক্ষেত্রে আমরা 2 এর কিউব করলে 8 হয়, আর এখানে y³ এমনিতেই আছে, তাহলে y এর মাথায় কিউব আছে আর 2 এর মাথায় যদি কিউব হয়, তাহলে 2 এক সংখ্যা আমরা কি লিখতে পারি 2y³, তাহলে আমরা এখানে লিখে দেবো কি 2y³
কিউব 2y তার হোল কিউব দিয়ে দিলাম, দিলেই হয়ে গেল। এটা কেন করলাম, আমরা ওখানে একটা সূত্র লিখে নিয়েছি, দেখো ওখানে সূত্র বুঝতে পারবে যে এটা মানে যদি a হয় আর এটা মানে যদি b হয়, তাহলে a কিউব মাইনাস b কিউব, দেখো a কিউব মাইনাস b কিউব, এই সূত্রটা আমরা ফেলতে পারবো, a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলতে পারবো, সেই জন্য আমরা এটাকে এরকম ভাবে করে নিলাম। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র এখানে কি বলা আছে দেখো, a মাইনাস b, এখানে a মানে কি x মাইনাস y, তারপরে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মানে কি x মাইনাস y, এরকম ভাবে পরপর করে দেখাচ্ছি। দেখো ওখানে দেখো a মাইনাস b, মানে কি a মানে কি x মাইনাস y, তাহলে x মাইনাস y, তারপরে কি মাইনাস b মানে কত ধরেছি 2y, তাহলে মাইনাস 2y, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র ছিল a মাইনাস b ছিল, তাহলে এটা মানে a আর এটা মানে b, তাহলে a মাইনাস b ছিল, এটা এইখানে লেখা হলো, তারপর b টা লেখা হলো 2y, আমাদের ঢুকেছে। এরপর আমরা কি করব দেখো, এরপর ওখানে কি লেখা আছে দেখো, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মানে কি আমরা ব্র্যাকেট দিয়ে করব কি করে, দেখো a স্কয়ার ছিল, a স্কয়ার মানে কি a মানে কি x মাইনাস y, তাহলে a মানে হচ্ছে যদি x মাইনাস y হয় তাহলে x মাইনাস y তার হোল স্কয়ার হবে, ওখানে a স্কয়ার ছিল মানে কি এইটার পুরোটা স্কয়ার হবে। তারপর বলছে দেখো যেহেতু a মানে এটা পুরোটা, তারপর কি লেখা আছে দেখো প্লাস ab ab মানে কি a মানে হচ্ছে x মাইনাস y, তাহলে x মাইনাস y টা লিখলাম। তারপর কি আছে দেখো, এটা ব্র্যাকেটের মধ্যে ab, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে দিলাম। তারপর লেখা আছে দেখো ab, b এর সঙ্গে ইনটু সম্পর্ক, তাহলে এখানে কিছু দেবো না, এখানে ইনটু থাকলেই হয়ে যাবে। তারপরে লেখা আছে b মানে কি দেখো 2y, ab এর জায়গায় লিখলাম x মাইনাস y, তারপর b এর জায়গায় কি লিখবো 2y হলো। এরপর দেখো প্লাস, এখানে প্লাস দেবো, কি লেখা আছে b স্কয়ার মানে কি b মানে ধরেছি 2y, তাহলে 2y তার স্কয়ার, ঠিক আছে। এরপর দেখো, এরপর আমরা কি করব, এই জায়গাটা তো আশা করি তোমাদের মাথায় ঢুকেছে আর প্রয়োজন নেই। এরপর দেখো x মাইনাস 2 মাইনাস y আর মাইনাস 2y, তাহলে x মাইনাস 3y লিখতে পারি। কেন লিখতে পারি, তাহলে এখানে একটা y মাইনাস আর এখানে দুটো y মাইনাস, তাহলে এখানে 1 আর 2 কত হবে 3, তাহলে দুটোর আগেই মাইনাস আছে, যোগ করব মাইনাস 3y হবে। তারপর বলছে দেখো এখানে আবার আরেকটা সূত্রের প্রয়োজন হবে, আমরা লিখে নিয়েছি দেখো এখানে a মাইনাস b তার হোল স্কয়ার, a মাইনাস এইটা যদি মানে এই x মানে যদি a হয় আর y মানে যদি b হয়, a মাইনাস b আরেকটা সূত্র লিখেছিলাম, দেখো a মাইনাস b তার হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার সূত্রটা এখানে আমরা আবার প্রয়োগ করব, কারণ এখানে যেহেতু এটা a মাইনাস b হোল স্কয়ার আছে, a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্রটা আমরা প্রয়োগ করব। এখানে কি দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তো আমরা এখানে লিখব কিরকম লিখবো, তাহলে a স্কয়ার মানে কি a মানে হচ্ছে x, তাহলে x স্কয়ার হবে x স্কয়ার, তারপর কি আছে মাইনাস 2ab মানে কি 2 ইনটু a মানে কি x 2ab b মানে কি y, তাহলে 2 ইনটু x y, তাহলে x 2xy হলো প্লাস দেখো, এবার দেখো এর আগে প্লাস চিহ্ন আছে, এবার এটার সঙ্গে এটার গুণ সম্পর্কে আছে, এটার সঙ্গে এটা যদি গুণ সম্পর্কে থাকে তাহলে এটার আগে যেহেতু প্লাস ছিল প্লাস চিহ্ন দিতে হবে, এটার আগে প্লাস আছে আর এটার আগে কিছু নেই, মানে এই প্লাসের সঙ্গে ইনটু প্লাসের সঙ্গে প্লাসেরই গুণ হচ্ছে, তাহলে x এর সঙ্গে 2y এর গুণ করলে কত হবে 2, তারপর কি হবে দেখো ওখানে লেখা আছে প্লাস b স্কয়ার মানে কি y এর স্কয়ার হবে y স্কয়ার, এটা হলো। তারপর দেখো এটা পড়ে থাকছে, এরপর এটার সঙ্গে এটার গুণের সম্পর্ক আছে, এটার সঙ্গে এটার গুণের সম্পর্ক করতে গেলে কি করতে হবে x এর সঙ্গে 2y এর গুণ করতে হবে, তাহলে প্লাস চিহ্ন এর আগে দেখা যাচ্ছে প্লাস চিহ্ন ছিল, সেই প্লাস x আর 2y গুণ করলে কি হবে প্লাস x এর সঙ্গে 2xy গুণ 2y গুণ করলে কি হবে 2xy, এটা আমাদের ঢুকেছে। এরপর দেখো মাইনাস y আর 2y গুণ করলে কি হবে মাইনাস 2y তার স্কয়ার, এইটুকু আশা করি অসুবিধা হবে না। এরপরে কি লেখা আছে দেখো এটার সঙ্গে এটার যে গুণ সম্পর্ক ছিল সেটা বের করে নেওয়া হলো, তারপর প্লাস কি দেয়া আছে 2y স্কয়ার, 2 এর স্কয়ার মানে কি 2 গুণ 2 মানে 4 হবে, তাহলে 4 লিখতে পারি, তাহলে y স্কয়ার যেরকম ছিল y এর কোনো হবে না, তাহলে এরকম স্কয়ারটা দিয়ে দিলেই হয়ে যাবে।
তাহলে এটা পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে দিলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারপর দেখো এখানে এখানে দেখো যে -2xy হচ্ছে, এখানে +2xy হচ্ছে, তাহলে এই দুটো আমরা কেটে দিতে পারি। আর এবার কি পড়ে থাকছে দেখো, তাহলে এটা লিখে দেওয়া যায় x - 3y, এটা লেখা হলো। তারপর কি পড়ে থাকছে দেখো, এখানে দেখো x² লেখা যায়, x², তারপর কি দেখো পড়ে থাকছে +y², আর এখানে একটা +y² পড়ে থাকছে, আর +4y² পড়ে থাকছে, +2y -2y² পড়ে থাকছে। তাহলে এখানে y² একটা, আর এখানে একটা চারটে, তাহলে 5টা y² হচ্ছে, আর -2y² হচ্ছে, -2y², মানে এ থেকে 5টা y² থেকে দুটো স্কয়ার y² বাদ দিলে কত হবে, 3y² হবে। 3 2 থেকে 3 বিয়োগ দিলে, 2 থেকে 5 বিয়োগ দিলে 3 হবে, তাহলে 3y² হবে। আর এর আগে যেহেতু যোগ চিহ্ন ছিল, মানে এটা যোগ চিহ্ন হবে, যোগ হবে, বিয়োগ করা হয়েছে কিন্তু যে বড়র আগে যেটা হয় সেটাই তো হয়, তো এক্ষেত্রে 3y² হবে। তাহলে 3y² কত হলো, +3y²। এইটা হলো আজকে তোমাদের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পুরো এইটা যতগুলো অঙ্ক ছিল তোমাদের পুরো সলভ করে দেওয়া হলো। আর এরপর আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে।